তারপর অংশ আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করবে, ওয়ায়ুতিউনাজ যাকাত, তোমরা যাকাত প্রদান করবে, ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলহু, তোমরা আল্লাহ এবং রাসূলের মান্য করবে, আল্লাহকে মানবে এবং রাসূলকে মানবে। যদি তোমরা আল্লাহকে মেনে চলো, রাসূলের আনুগত্য করো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের সবার উপর দয়া করবেন, রহম করবেন। শর্ত কয়টি? দুইটি। এক, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের উপর দয়া করবেন, রহম করবেন। আল্লাহকে মানা যায় কিভাবে? সর্ব ধরনের শিরক থেকে বিরত থাকলে আল্লাহকে মানা যায়। রাসূলকে মানা যায় কিভাবে? সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে রাসূলকে মানা যায়। সর্ব ধরনের শিরক থেকে বিরত থাকলে আল্লাহকে মানা যায়, সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে রাসূলকে মানা যায়। এক, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানব সম্প্রদায়, আতিউল্লাহ, আমাকে মান্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আমরা দীর্ঘ অনেকক্ষণ আলোচনা করলাম। এই আলোচনার আপনি কোন অংশ মনে রেখেছেন কিনা আমি বলতে পারছি না, তবে এখন যে বাক্য বলতে যাচ্ছি এই বাক্য আপনাকে যে কোনো মূল্যে মাথায় রাখতে হবে। ভালোভাবে শুনুন। এক, আতিউল্লাহ, আল্লাহ বলছেন আমাকে মান্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। তিন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। এদিকে তাকান, এই দুইটার একটা যদি কেটে যায় তাহলে 3 নম্বর যত আমল আছে সব আমল কিন্তু বাতিল হয়ে যাবে। এই দুটার একটা কেটে যাওয়ার মানে, যদি একটা কেউ শিরক করে তাহলে যত 3 নম্বর আমল করেছিলেন, যত আমল করেছিলেন সব আমল বাতিল। এই বেদাত যদি কেউ করে দেয় তাহলে যত আমল করেছিলেন সব আমল কি হয়ে যাবে? এখন বাতিল হয়ে যাবে। তো আল্লাহকে মানা যায় সর্বপ্রকারের শিরক থেকে বিরত থাকলে। তো কই শিরক থেকে বিরত থাকলেন? আপনাদের বাড়িতে এখন পর্যন্ত ওই একটা গাছ লাগা আছে, পেঁপে গাছ, তো পেঁপে গাছে এখন পর্যন্ত জুতা বাঁধা আছে। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আমার দিকে তাকান। আপনার স্ত্রী শখ করে একটা পেঁপে গাছ লাগিয়েছিল, পেঁপে গাছ, পেঁপে গাছ বুঝেন তো? পিপিয়ার গাছ। পিপিয়ার গাছ লাগানোর পরে পিপিয়া ধরছে না, 2 মাস হয়ে গেল তবু পিপিয়া ধরে না। পাশে বাড়ির একটা মহিলা পিপিয়া গাছ লাগিয়েছে, আজকে 15 দিন হলো, তো 15 দিনের মাথাতে পিপিয়া ধরেছে। তখন ওই মহিলা বলছে তোমার গাছে পিপিয়া ধরে না কেন জানো? তুমি তোমার গাছে জুতা বাঁধো, তাহলে পিপিয়া ধরবে। তো তখন আপনার স্ত্রী তার কথা শুনে ঠিকই জুতা বেঁধেছে। কথা বোঝাতে পারিনি। তো ওই পিপিয়া গাছে জুতা বাঁধলে আল্লাহকে মানা যায় না। আল্লাহকে মানা কাজটা কি হয়? কেটে যায়। আপনার স্ত্রীর হাতে যদি এখন তাবিজ থাকে তো আল্লাহকে আপনার স্ত্রী মানে না। আপনার স্ত্রী যতই তাহাজ্জুদ পড়ুক না কেন, আপনার স্ত্রী যতই নফল সালাত আদায় করুক না কেন, আপনার স্ত্রী যতই সিয়াম পালন করুক না কেন, আপনার স্ত্রী ইবাদত কবুল হবে না। কেন? শিরক করলে ইবাদত কবুল হয় না। আরেকটি জরুরি কথা, বাড়ি তৈরি করছেন তো বাঁশের আগালে ঝাঁটা ঝাড়ু বেঁধে রাখতে হবে। হ্যাঁ, বাড়ি তৈরি করছেন তো বাঁশের আগালে ঝাড়ু, ওই আপনার কুলা, চামড়ার জুতা, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বাঁধা থাকে না, দেখতে পান না? পাচ্ছেন তো। আচ্ছা বলেন তো ওটা বেঁধেছেন কেন? আব্দুল করিম সাহেব, ভিত শক্ত হবে এই জন্য, তাই না? আমরা এক পর্যায়ে জিজ্ঞেস করলাম আপনি এইভাবে বেঁধেছেন কেন গো? তো ওদের তো আকীদা ঠিক নাই, ওরা তো আকীদা কি বোঝে না, ওরা তো আপনার শিরকেই লিপ্ত। তো তারা বলছে এইগুলো বেঁধে থাকলে কেউ নজর দিতে পারবে না বাড়িতে, বাড়িতেও নাকি নজর লাগে। তার মানে ভিত শক্ত হবে ওদের কথাতে। তো আপনার স্ত্রী এই নীতি চলবে না। কেউ যদি বলে
তুলসী গাছকে ছিঁড়ে ফেলতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে তুলসী গাছে লাথি মারা যায় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে চলতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে চালে হাঁটু পাড়া দিয়ে বসতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে যে গাভীকে লাথি মারতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে গাভীকে ঝাড়ু ঝাড়া দিয়ে মারতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে ওই ভাতের পাতিলে ভাতের হাঁড়িতে ঝাড়ু ঠেকাতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে রাতের বেলায় ঝাড়ু ঝাড় দিয়ে বাইরে নোংরাগুলো বাইরে নিক্ষেপ করতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে রাতের বেলায় গাছ থেকে ফল ছিঁড়তে হয় না, তাহলে সে শিরক করলো। এরকম হাজারো কাজকর্ম আছে যে সবই শিরকে পরিপূর্ণ, এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত, এগুলো সবই শিরক। এই শিরকের একটা কেউ যদি কাজকর্ম করে আর 30 বছর পর্যন্ত যদি ইবাদত করে, তার ইবাদত কবুল হবে না। শিরক যে কোনো মূল্যে শিরক থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে। শিরক থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে পারলেই ইবাদত কবুল হবে। 2, রাসূলের আনুগত্য করতে হবে। কিভাবে? রাসূলের আনুগত্য করতে হয় সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে। রাসূলের আনুগত্য করা যায় সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে। তো বেদাত তো আমরা বুঝলাম না বেদাত কি জিনিস, বেদাতই তো বুঝলাম না আমরা কি জিনিস, তাই না? যদি বেদাত বুঝতাম তো ওই গোরস্থানে গিয়ে সকলে মিলে একত্রিত হয়ে হাত তুলে মোনাজাত করতাম না। যদি বেদাত বুঝতাম তাহলে ওই বিবাহের পরে একত্রিত হয়ে হাত তুলে মোনাজাত করতাম না। যদি বেদাত বুঝতাম তাহলে ওই আপনার অনুষ্ঠানের পরে সকলে মিলে একত্রিত হয়ে হাত তুলে মোনাজাত করতাম না। আপনাদের গ্রামে হয় এখনো? হয় না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো বেদাত এগুলি হচ্ছে বেদাত। আপনাকে একটা বেদাতের সঙ্গে বলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। একটু আমার দিকে তাকান। আপনার আব্বার মরা হলো আজকে 10 বছর, কিন্তু আপনি দোয়া করতে জানেন না, আরবি বাক্য মনে নেই। তো আপনি একটা হুজুর ভাড়া করেছেন। এখন হুজুর ভাড়া করার পর হুজুরকে বলেছেন, হুজুর এ নেন 1000 টাকা, আপনি আমার আব্বার জন্য দোয়া করে দেন। হুজুর তখন বলছে, চলো পকেট গরম হয়ে গেছে, এখন তুমি শিরক করতে বলে শিরক করে দেবো, বেদাত করতে বলে বেদাত করে দেবো। চলো তোমার বাপের কবর আছে কোথায় দেখাও না, তোমার বাপকে আজকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে চলে আসবো। তখন হুজুরকে নিয়ে গেল ছেলেটা গোরস্থানে। এক পর্যায়ে গিয়ে বলছেন, হুজুর ওই যে নিমের গাছটা বেরিয়ে আছে না, ওটাই আমার বাপের কবর। আজকে 10 বছর মরে যাওয়া হলো, তো তাই নিমের গাছ বেরিয়ে গেছে। তো হুজুর বলছে, আসো তোমার বাপের জন্য দোয়া করি। তো হুজুর দোয়া করতে শুরু করলেন। এক পর্যায়ে দোয়া করতে 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 এক পর্যায়ে বলছেন, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থাতে যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে দেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে, ওই ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। বুঝতে পারেননি? না, বুঝতে পারেননি। আবারও শুনুন, যেই ছেলেটা 1000 টাকা হুজুরকে দিল, হুজুর দোয়া করছে, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থাতে যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমিও আমার পিতামাতাকে সেভাবে দেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে, ওই ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের মা বাপকে জান্নাতে ভরে দাও। রে মাথা মোটা গোবর ভরা ছেলে, ওই হুজুর যে তার মা বাপের জন্য দোয়া করলো গো, আর তুমি পরে আমিন আমিন বললা। তোমার মায়ের জন্য কি দোয়া করলো বলো? তোমার বাপের জন্য কি দোয়া করলো বলো? হুজুর কেন দোয়া করবে তোমার মায়ের জন্য? তুমি কি করো? তোমার আরবি বাক্য মনে নেই তো কি আছে, বাংলাতে বলতে পারো না? বাংলাতে কি তো বলতে পারবে কবরের কাছে গিয়ে যে, আল্লাহ আমার আব্বা সাধারণ মানুষ ছিল, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুরুর রহিম, আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি সব কিছু ক্ষমা করতে পারো, আল্লাহ অতএব তুমি আমার আব্বুর কবরে আজকে মাফ করো। এই বাক্য বলতে 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 একবার 2 চোখ দিয়ে পানি ফেলে দেন, ইনশাল্লাহ দোয়া কবুল হবেই হবে। আর হুজুর যদি কান্নাকাটি করতে 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 সব দাড়ি পাঞ্জাবি জুব্বাকে ভিজিয়ে দেয়, তবু হুজুর দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আর তুমি যদি একবার কান্নাকাটি করো তোমার পিতার জন্য, মায়ের জন্য, তোমার দোয়া কবুল হবেই, এ কথা আল্লাহ নবী বলেন।
হুজুর কেন ভাড়া করা লাগবে? এরই নাম বেদাত। সম্মানিত মুরব্বী সাহেব, যদি কেউ বেদাত করে, কেউ যদি শিরক করে, তাহলে তার আমল কবুল হবে না, তাহলে তার আমল কবুল হবে না, তাহলে তার আমল কবুল হবে না। এ কথাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আমাকে মান্য করবে, আমার রাসূলের ইতাআত করবে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করব। সম্মানিত মুরব্বী সাহেব, যে কোনো মূল্যে শিরক থেকে বিরত থাকবেন, যে কোনো মূল্যে শিরক থেকে বিরত থাকবেন, যে কোনো মূল্যে শিরক থেকে বিরত থাকবেন। এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার আব্বু। একটা কথা এখানে ছুটে গেল। লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, তার কথা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে তার কথাকে পছন্দ করে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়েছেন। তার কথা কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ, লোকমান হাকিম যেভাবে তার ছেলেকে উপদেশ দিয়েছিল, তোমরাও তোমাদের ছেলেকে উপদেশ দিও। লোকমান হাকিম তার ছেলেকে যেভাবে উপদেশ দিয়েছিল, তোমরা সেভাবে উপদেশ দিও। কি বলেছিল লোকমান হাকিম? লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আব্বু, আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করো, অসবির আলা মা আসাবাক, দাওয়াতি কাজকর্ম করতে গিয়ে বেটা তোমাকে লাথি মারতে পারে, তোমাকে কেউ গালি দিতে পারে, তোমার উপর কেউ অত্যাচার করতে পারে বেটা, তখন তুমি ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজগুলি এমন যাতে আল্লাহ তাআলা বেশি বেশি তাকিদ করেছেন। প্রথম বাক্যে লোকমান হাকিম তার বেটাকে বলছে, আব্বু সালাত আদায় করিও, আব্বু সৎ কাজের আদেশ করিও, আব্বু অসৎ কাজে বাধা প্রদান করিও। যখন তুমি অসৎ কাজে বাধা দিবা, তখন গ্রামের মানুষ তোমাকে গালি দিবে, তখন তুমি ধৈর্য ধারণ করিও। গালি দিচ্ছে এই জন্য তুমি দাওয়াত দাও বন্ধ করিও না বেটা। এই কথা কে বলছেন? লোকমান হাকিম তার বেটাকে বলছেন। তো হুজুর, মুরব্বী সাহেব, আপনি একবার বলতে পারলেন না যে আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো? কই বলতে পারলেন না কেন? আপনার ছেলের বয়স আজকে 22 বছর, আপনার ছেলের বয়স আজকে 25 বছর, আপনার ছেলে সালাত আদায় করে না। কি দেখাতে চাচ্ছেন নিজেকে? কি মনে করেন নিজেকে আপনি কি মনে করছেন আমি তাহাজ্জুদ পড়ে আমার বেটাকে উদ্ধার করে নেব? আপনি কি মনে করেন 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আমার ছেলেকে উদ্ধার করে নেব? জি না, অসম্ভব, কাল্লা, কখনো নয়, অসম্ভব, কখনো নয়, হতেই পারে না। আপনার ছেলেকেই সালাত আদায় করা লাগবে। 20 বছর, 22 বছর, 25 বছরের ছেলে সালাত আদায় করে না, ওর বাপ পূর্ণিয়াতে বেঁচে আছে, কথা আমরা মানি না। ওর বাপ বেঁচে থাকলে সালাতের আদেশ করতো, তাই না? তাই না? ওর বাপ যদি বেঁচে থাকতো তো সালাতের আদেশ করতো। ওর বাপ বেঁচে নেই, তাই সালাতের আদেশ করে না। 20-22 বছরের ছেলেরা যারা ঘুরে বেড়াচ্ছে, এমনিতে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, তাদের বাপ বেঁচে নেই। কেউ যদি বলে আমার বেটা বেঁচে আছে, বলুক না যে আমার বাপ বেঁচে আছে, ওকে পূর্ণিয়াতে কবর দিয়ে চলে যাবো। বলো না একবার, তোমার বাপ বেঁচে আছে মানে কেন সালাত আদায় করো? তুমি নিজে কি মনে করো? তুমি জানো না যে হিন্দুরা সালাত আদায় করে না? তুমি জানো না খ্রিস্টানদের সালাত লাগে না? তুমি জানো না ইহুদিদের সালাত লাগে না? তুমি জানো না বৌদ্ধদের সালাত লাগে না? তুমি কেন আদায় করো না? তুমি কি তাই ভাবো নিজেকে? তাহলে তুমি কি তাই ভাবো নিজেকে? কেন তুমি সালাত আদায় করবে না? এ কথা দিন রাত আপনাকে বলতে হবে। আমি মুর্শিদাবাদ থেকে বলতে আসবো না আপনাদের পূর্ণিয়াতে। আপনার ছেলেকে আমি মুর্শিদাবাদ থেকে বলতে আসবো না পূর্ণিয়াতে যে আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আব্দুর রহমান সালাত আদায় করো, আব্দুর রহিম সালাত আদায় করে। কথা আমি বলতে আসবো না, আপনাকে বলতে হবে, আপনাকে ঠেকাতে হবে। আমি বলতে আসবো না মুর্শিদাবাদ থেকে। সম্মানিত দিনী ভাই, এ কথা দিন রাত বলুন। তুই ওয়ামুর বিল মারুফ, বেটা ভালো কাজের আদেশ করিও, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করিও। মন্দ কাজে বাধা প্রদান যে কোনো মূল্যে করতে হবে সারা পৃথিবীর মানুষকে। আল্লাহ বারবার বলছেন, আল্লাহ বারবার বলছেন, আল্লাহ বারবার বলছেন যে তোমরাই উত্তম এক জাতি, যাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি অসৎ কাজে বাধা দেওয়ার জন্য, যাদেরকে আল্লাহ আমি তৈরি করেছি ভালো কাজের আদেশ করার জন্য। সম্মানিত মুরব্বী সাহেব, জরুরি এখানে একটি কথা। তিনি বললেন সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ করা খুবই সহজ কাজ, সৎ কাজের আদেশ করা খুবই সহজ কাজ, সৎ কাজের আদেশ করা খুবই সহজ কাজ, কিন্তু অসৎ কাজে বাধা দেওয়া খুবই যে কঠিন একটি কাজ।
সবাই তো বলতে পারে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সবাই তো বলতে পারে যে মাতা পিতাকে গালি দিতে হয় না, সবাই তো বলতে পারে পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগে, সবাই বলতে পারে মাদ্রাসায় পড়া ভালো, সবাই বলতে পারে কোরআন মাজিদ তেলাওয়াত করা ভালো, সবাই তো বলতে পারে তোমরা সৎ কাজ কর্ম করো, কিন্তু কজন অসৎ কাজে বাধা প্রদান করতে পারে? কজন বলতে পারে যারা সুদ খায় তাদেরকে কমিটির দায়িত্বে রাখা চলবে না? কজনে বাক্য বলতে পারে? সৎ কাজের আদেশ তো সবাই দিতে পারে, কিন্তু অসৎ কাজে বাধা প্রদান করতে সবাই পারে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এখানে জরুরি একটি কথা, সৎ কাজের আদেশ করা খুবই সহজ একটি কাজ, কিন্তু অসৎ কাজে বাধা প্রদান করা খুবই কঠিন একটি কাজ। কজন বলতে পারে যারা মসজিদের কমিটি, যেই সুদখোর কমিটি, তাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদের কমিটি থেকে বের করে দিতে হবে? এ বাক্য কজন বলতে পারে? যেই ক্যাশিয়ার ঘুষ খায় তাকে মসজিদের দায়িত্বে রাখা চলবে না, এ বাক্য কজন বলতে পারে? যে মসজিদের সভাপতি যে প্যান্ট টাকুর নিচে পড়ে তাকে দায়িত্বে রাখা চলবে না, এ বাক্য কজন বলতে পারে? ও দায়িত্বশীল মানুষ, ও দায়ী মানুষ, আপনাদেরকে বলছি, দায়িত্ব তো নিয়েছেন, একদিন বলতে পারলেন না সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজ নিষেধ করতে পারলেন না? একদিন বলতে পারলেন না কেন? যারা সুদ খায় মসজিদের দায়িত্বশীল মানুষ যারা, তাদেরকে দায়িত্বে রাখা চলবে না। যারা মসজিদের ঘুষখোর কমিটি, তাদেরকে রাখা চলবে না। যারা সালাত আদায় করে না, যে সভাপতি, যে ক্যাশিয়ার, যে মুখিয়া, যে সরদার, তাদেরকে দায়িত্বে রাখা চলবে না। কজন বলতে পারে? বললে যে চাকরি যাবে, বললে যে বেডিং গুটিয়ে বাড়ি যেতে হবে, বললে সকালবেলা বাড়ি চলে যেতে হবে পূর্ণিয়া থেকে, বলতে পারে কজন? অন্তরে ভয় ভীতি থাকবে না, সেই জাতির উপকার করতে পারে। আপনাকে বলিনি? আপনি মনে রাখিয়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকা ইবনে লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্য ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, যতদিন পর্যন্ত সমাজের দায়িত্ব পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। মুরব্বী সাহেব, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আপনি আপনাদের পূর্ণিয়াতে দেখুন, ঘুরে ঘুরে, আপনি আপনাদের গ্রামে ঘুরে ঘুরে দেখুন, যারা মসজিদে দায়িত্বশীল মানুষ, যে সভাপতি, তার দাড়ি চাচা, তার দাড়ি নেই, সেই আবার সভাপতি সাহেব। আপনাদের মসজিদে যিনি ক্যাশিয়ার সাহেব, তার প্যান্ট 24 ঘন্টা টাকুর নিচে থাকে, ওনাকে ক্যাশিয়ার সাহেব। আপনাদের মসজিদে যারা সর্দার, তার স্ত্রী বেহায়া হয়ে ঢং 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 করতে করতে বাজারে যায়, আবার ঢং 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 করতে করতে বাড়ি ফেরত চলে আসে, ওনাকে সর্দার সাহেব। ও কেন সর্দার? ও কেন ক্যাশিয়ার? ও কেন সভাপতি? গ্রামের মানুষ মারা গেছে, যার মুখে দাঁড়িয়ে আছে, এত লোকের মুখে দাঁড়িয়েছে, আপনাদের চোখে ধরে না? আপনারা সব মারা গেছেন নাকি? নাকি অন্ধ হয়ে গেছেন? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? যার টাকা আছে তাকে দায়িত্ব বানাতে হবে মানে, যার টাকা আছে তাকে সভাপতি করতে হবে মানে, যার টাকা আছে তাকে ক্যাশিয়ার করতে হবে মানে, এটা কিসের হিসাব? এটা কিসের নীতি? এই নীতি বাতিল, এই নীতি বাতিল, এই নীতি বাতিল। যারা মসজিদের এইভাবে দায়িত্ব পালন করছে, বেহায়া হয়ে সালাত না আদায় করে, তাদেরকে দায়িত্ব রাখা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, মুরব্বী সাহেব, আমি আপনার ছেলের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আপনাকে অপমান করতে আসিনি। আমি আপনার ছেলের মতো, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আপনি যেন আমার কথাতে একটু পরিবর্তন হন, এই জন্য এত জটিল ও কঠিন ভাবে বললাম। আপনি হিসাব করে নেবে, মনে রাখিয়েন, আমি নিজে ইবাদত করে জান্নাত যেতে পারবো এটা আমি চিন্তা করতে পারছি না। আমি নিজে ইবাদত করে জান্নাত যেতে পারবো এটা আমি আশা করতে পারি না। তবে আমি এই বক্তব্য রাখছি, এই বক্তব্য রাখার পরে 100 মানুষের মধ্যে যদি একজন আমল করে, ওই আমল যতদিন করবে ও যত নেকি পাবে, আমিও তত নেকি পাবো। এই জন্য বক্তব্য রাখা এত কঠিন ভাবে। মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করছি, আজকে থেকে ছেলেকে আদেশ করেন সলাতের, আজকে থেকে স্ত্রীকে আদেশ করেন সলাতের। আর একটা কথা, স্বামী সলাত আদায় করে, স্ত্রী সলাত আদায় করে না, এদের বিবাহ কেটে গেছে, তালাক হয়ে গেছে। কোনো কাজী লাগে না, কোনো উকিল লাগে না, কোনো মৌলভী সাহেব লাগে না, কোনো সর্দার লাগে না, কোনো ক্যাশিয়ার লাগে না, কোনো উকিল লাগে না, কোনো জজ লাগে না, কেউ কিছু লাগে না, কোনো কিছু বলা লাগে না যে তালাক দিলাম কি দিলাম না, কোনো কিছু বলা লাগে না। যার স্বামী সলাত আদায় করে, স্ত্রী সলাত আদায় করে না, স্ত্রী সলাত আদায় করে, স্বামী সলাত আদায় করে না, এদের বিবাহ কেটে গেছে, এদের বিবাহ বাতিল, এদের বিবাহ বাতিল, এদের বিবাহ বাতিল। এদের এখন পর্যন্ত যারা সলাত আদায় করে তাদের নাজায়েজ সম্পর্ক চলছে। মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, তোমরা যারা বিবাহ করেছো, তোমাদেরকে অনুরোধ করছি, তুমি সলাত আদায় করছো, স্ত্রী সলাত আদায় করে না, স্ত্রীকে সলাত আদায়ের আদেশ করো। যদি সলাত আদায়ের আদেশ করার পরেও সলাত যদি আদায় না করে, ওই স্ত্রীকে তালাক দিতে হবে। ওই স্ত্রীদের সংসার চলবে না, ওই স্ত্রীকে তালাক দিতে হবে। ওই স্ত্রীদের সংসার চলবে না, ওই স্ত্রীকে তালাক দিতে হবে। ওই স্ত্রীদের সংসার চলবে না। সম্মানিত তিনি ভাই, আপনি কথাকে ভালোভাবে মনে রাখিয়েন। সলাত এমনই একটা ইবাদত, পৃথিবীতে যত ইবাদত করবেন সব ইবাদত নির্ভর করবে কিয়ামতের মাঠে কার উপরে?
সলাতের উপরে। যদি সলাত আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যায় তাহলে সব ইবাদত আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যাবে। আর সলাত যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এইভাবে কেটে দেয়, আপনার হজ বাতিল, যাকাত বাতিল, দান খায়রাত বাতিল, 5 ওয়াক্ত সালাত বাতিল, তাহাজ্জুদ বাতিল, সব কিছু বাতিল হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলেছিলাম, যে ব্যক্তি 2 রাকাত সালাত খুব সুন্দর করে আদায় করতে পারবে, আল্লাহ নবী বলছেন মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসহু ফিহিমা, যে ব্যক্তি খুব সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করলো, সেই সালাতের মধ্যে কোনো ভুল করলো না, সেই সালাতের মধ্যে কোনো ভুল করলো না, গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিল। 2 রাকাত সালাত সুন্দরভাবে আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, সুন্দরভাবে মানে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। জি হ্যাঁ, সুন্দরভাবে মানে সুন্দর করে ওযু করলেন, খুব সুন্দর করে ওযু করবেন, তারপরে সালাত দাঁড়াবেন। সালাত দাঁড়িয়ে দুনিয়াবি কোনো চিন্তা নিয়ে আসবেন না। যদি এইভাবে চিন্তা ভাবনা না আসে, রুকু সিজদা যদি ঠিক করেন, তাহলে আপনার পূর্বের যত পাপ থাকবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি আবারও সালাত আদায় করুন। এরপরের আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পৃথিবীর ঈমানদার মানব তোমরা শুনে রেখো, প্রথমত আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও, তারপরে আত্মীয় স্বজন গ্রামের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, যেই জাহান্নামের জ্বালানি হবে, লকড়ি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, যেই জাহান্নামকে দেখাশোনা করছে খুব কঠোর হৃদয়ের, পাষাণ হৃদয়ের ফেরেশতাগণ, যেই জাহান্নামের আগুনকে দেখাশোনা করছে খুব কঠোর হৃদয়ের, পাষাণ হৃদয়ের ফেরেশতাগণ, যাদের অন্তরে মায়া নেই, যাদের অন্তরে মহব্বত নেই, এমন ফেরেশতাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দেখাশোনা করার জন্য দায়িত্বে রেখেছেন। লা ইয়াসিমুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাআলা যা আদেশ করেন তারা সেই আদেশ অমান্য করেন না, আল্লাহ যা আদেশ করেন তারা সেই আদেশ অমান্য করেন না। ইয়াফালুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করেন তাই পালন করেন, আল্লাহ যা আদেশ করেন তাই পালন করেন, আল্লাহ যা আদেশ করেন তাই পালন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, এইখানে জরুরি আপনার জন্য একটি কথা। আল্লাহ প্রথম অংশে আপনাকে বলছেন, মুরব্বী সাহেব, ও মুরব্বী সাহেব, আগে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচুন, তারপরে ছেলে মেয়েকে বাঁচান, স্ত্রীকে বাঁচান, তারপরে আপনার পাশে বাড়ির লোককে বাঁচান। আল্লাহ বলছেন, তো আপনি এখন ইমাম সাহেবের ভুল ধরে বেড়াচ্ছেন, অথচ আপনার ছেলে সালাত আদায় করেন না। কথা একটু বুঝিয়েন। আপনাকে আমি আর একটু কথা বলতে চাইছি, আর একটা, সেটা হচ্ছে এই যে ইমাম সাহেব কোনো কারণবশত একদিন ফজরের রক্তে উঠতে পারেনি, হয়তো কোনো কারণবশত উঠতেই পারেনি, স্বাভাবিক হতে পারে, মানুষ তো হতে পারে। তো ইমাম সাহেব তো 5 ওয়াক্তই সালাত আদায় করে গো, কিন্তু আপনার যে ছেলেটার 22 বছর আজকে চলছে রানিং, ওই ছেলেটা 1 ওয়াক্ত সালাত আদায় করে না, ওর ব্যাপারে একদিনও খোঁজ নিলেন না। আর ইমাম সাহেব একদিন ফজরে উঠতে পারেনি, তার জন্য চায়ের দোকানে কি গিবত, আমাদের গ্রামে ইমাম সাহেব ভালো নয়, উঠতে পারে না, প্রতিদিন উঠাতে হয় ঘুম থেকে, হয় না কথা এভাবে চায়ের দোকানে? আর চায়ের দোকান মানে তো গিবতের আড্ডাখানা। আপনাকে তো শতদিন বলেছি চায়ের দোকানে বসিয়েন না, চায়ের দোকান মানে গিবতের আড্ডাখানা, ওটা একটা গিবতেরই আড্ডাখানা, ওটা একটা দ্বিতীয় পার্লামেন্ট, এটা একটা। তো আল্লাহ বলছেন তুমি আগে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ইমাম সাহেবকে বাঁচাতে হবে না আপনাকে। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যদি সালাত না আদায় করে, তো আপনাকে ইমাম সাহেবের ব্যাপারে জিজ্ঞেস করবে কিয়ামতের মাঠে, আপনার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করবে? কথা বুঝতে পারি না, কাকে জিজ্ঞেস করবে গো? ছেলের বাপকে। তো কই আপনি ইমামের ভুল ধরতে গেলেন কেন? আপনার ছেলের ভুল ধরলেন না? আপনার ছেলের চুল এদিকে তো একদিকে নেই, আর একদিকে আছে, তোকে একদিন ঠেকাতে পারলেন না, বলতে পারলেন না বেটা হিন্দুর বেটা, তুমি খ্রিস্টান, তোমার চুলে হবে কেন বেটা, দাঁত ভেঙে দেবো, বলতে পারলেন না একদিন? ইমাম সাহেবের ভুল ধরেন কেন? কবে হুঁশিয়ার হবেন? তো এইসব ছেলেরাকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কাটবে না, তো হিন্দুরাকে কাটবে? যাদের চুল একদিকে আছে একদিকে নেই তাদেরকে কাটবে, তো কাকে কাটবে গো? আবার ইমামের ভুল ধরে বেড়ান মানে? আগে নিজে বাঁচুন জাহান্নামের আগুন থেকে, নিজের বেটাকে বাঁচান, নিজের স্ত্রীকে বাঁচান, তারপরে গ্রামের মানুষকে বাঁচান। আপনি অন্যের ভুল ধরেন মানে কি দেখাতে চান আপনি?
সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনাকে অনুরোধ করছি নিজের পরিবারকে আগে সতর্ক করেন, তারপরে পাশে বাড়িকে দাওয়াত দিতে যাবেন। নিজের পরিবারকে আগে পর্দার আদেশ করেন, বিধান মানতে বলেন, তারপরে আপনার চাচাতো বোনকে বলবেন, এ রহিমা গায়ে কাপড় দাও। নিজের বোনকে আগে আদেশ করার পরে, বোঝা যায়নি? নিজে বাঁচেন আগে জাহান্নামের আগুন থেকে, নিজে, তারপরে প্রতিবেশী। সম্মানিত মুরব্বী সাহেব, অতএব জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পাড়া প্রতিবেশীকে বাঁচাতে হবে, কথাই চূড়ান্ত। এরপর মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূল, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে রাসূল প্রেরণ করেছি, আনি ইবুদুল্লাহ, এই মর্মে যে তারা সবাই গিয়ে পৃথিবীতে বলবে তোমরা এক আল্লাহর ইবাদত করো, অজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুত থেকে বিরত থাকো। সম্মানিত মুরব্বী সাহেব, জরুরি এখানে একটি কথা তিনি বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূল, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, প্রত্যেক যুগে যুগে আমি নবী ও রাসূল প্রেরণ করেছি, একটাই কারণে তারা সবাই গিয়ে বলবে তোমরা এক আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় কোনো মাবুদের ইবাদত করো না। জরুরি এখানে ঈসা আলাইহিস সালামকে নিয়ে একটি কথা। খ্রিস্টানেরা মনে করে ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিতে এসেছিল নিজের ইবাদত করার জন্য। আপনারা মনে শুনেছেন কিনা বলতে পারি না, যদি আপনারা বাইবেল পড়েন বা তাফসীর যদি পড়েন তবে আপনারা এই বাক্য পাবেন। সেখানে তারা বলতো, খ্রিস্টানেরা বলতো ঈসা আলাইহিস সালাম এসেছিল, তিনি বলেছিলেন আল্লাহ তিনজন, তোমরা তিনটা আল্লাহর ইবাদত করো, কিন্তু আসলে আল্লাহ কয়জন? একজন। আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক নবীকে একটাই দাওয়াতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি, যে তোমরা পৃথিবীতে গিয়ে বলবা আল্লাহ এক, এক আল্লাহর ইবাদত করো। খ্রিস্টানরা যে বাক্য বলে যে ঈসা আলাইহিস সালাম তিন আল্লাহর ইবাদত করতে বলেছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। ঈসা আলাইহিস সালাম তিন আল্লাহর ইবাদত করতে বলেছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। ঈসা আলাইহিস সালাম তিন আল্লাহর ইবাদত করতে বলেছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। ঈসা আলাইহিস সালামের উপর তারা অপবাদ লাগিয়েছে, এটা ভুল, এটা মিথ্যা কথা। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন একটাই কারণে, তারা সবাই এসে বলেছেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছেন, তাই তো ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছেন, তাই তো মুসা আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছেন, তাই তো ঈসা আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছেন, তাই তো নূহ আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তাই তো ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলগণ এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, তখন দেখলেন কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি। কাবা ঘরের চতুর্দিকে আল্লাহ নবী দেখলেন 360টি মূর্তি। আল্লাহ রাসূলের হাতে ছিল একটা লাঠি। আল্লাহ নবী সেই লাঠি নিয়ে কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভিতরে প্রবেশ করে যত ছবি মূর্তি ছিল, যত মূর্তি ছিল, সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, সমস্ত মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বললেন জাল হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা চাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, তখন আলীকে বলেন আলী লা তাদু তিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু, আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর, সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দাও, সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কথা শুনে যত মক্কার বুকে উঁচু উঁচু কবর ছিল, সমস্ত উঁচু কবরকে ভেঙে চৌচির করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন। যত উঁচু উঁচু মূর্তি ছিল সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, যত ছবি ছিল সমস্ত ছবিকে চৌচির করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ছবি মূর্তি ভাঙতে পারে, আপনি ছবিকে পুড়িয়ে দিতে পারেন না? এই ছেলে তোমাকে বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে ছারখার করে দিতে পারে, তুমি দিতে পারো না? তোমার বাপের ফটো আজ পর্যন্ত তোমাদের অ্যালবামে সাজিয়ে রাখা আছে কেন গো? কেন আছে? তুমি তোমার বাপকে বেশি ভালোবাসো, ভালোবাসা দেখাচ্ছ? তোমার বাপকে বেশি ভালোবাসো? তোমার বাপের মরা হলো আজকে 10 বছর, 10 বছর পর্যন্ত তোমার বাপের ফটো আজকে অ্যালবামে সাজিয়ে রাখা আছে, মানে তুমি তোমার বাপকে ভালোবাসো না।
ওই ছেলে হলো সুসন্তান, যে বাপকে কবর দিয়ে আসলো, কবর দিয়ে এসে বাপের যত ছবি মূর্তি ছিল শুধু পাসপোর্ট সাইজের ছবিগুলো রাখবেন, ভোটার আধার কার্ডগুলো রেখে বাদ বাকি যত বাপের ছবি অ্যালবামে ছিল সাজিয়ে রাখা ছিল সমস্ত ছবি মূর্তিকে এক জায়গায় রেখে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কা করে দিতে পারে, যে সে হলো সুসন্তান। আর কুসন্তান হলো ওই ছেলে যে বাপকে কবর দিয়ে এসে বাপের ছবিকে নিয়ে বুকে করে কাঁদে, সে হলো কুসন্তান। ও বাপের এক পয়সা উপকার করতে পারবে না। যত বাপের ছবি ওই ঝুলিয়ে রাখা আছে, ওর বাপের কবর আযাব চলতেই আছে। খ্রিস্টান, ইহুদিদের, হিন্দুদের একটা নীতি আছে, ওদের একটা নীতি আছে, যদি কেউ মারা যায় তো বাড়িতে সুন্দর করে ছবি রাখার পরে মালা দিয়ে রাখতে হয়, তাই না? তাই তো আমরা মিষ্টির দোকানে বেশি দেখতে পাই, বুঝতে পারেন না? তাই তো বাড়িতে হিন্দুদের বাড়িতে দেখা যায় তার দাদু কত বছর আগে মারা গেছে, এখন তার দাদুকে সম্মান সহকারে ছবিতে রেখেছে। ওর ততদিন আযাব চলবে, তোমার বাপের কবর আযাব চলবে, তুমি মনে রেখো। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, ছবি মূর্তিকে মূল্যায়ন করিয়েন না। তবে হ্যাঁ, আর একটা এখানে জরুরি কথা, আব্দুল করিম সাহেব, তবে কি হিন্দুদের মূর্তি ভাঙবো? না, হিন্দুদের মূর্তি আপনাকে ভাঙতে হবে না। হিন্দুদের মূর্তি আপনি ভাঙতে যাবেন না। হিন্দুদের মূর্তি ভাঙেন যদি আল্লাহকে তারা গালি দেবে। আপনি যদি হিন্দুর মূর্তি ভাঙতে যান, আল্লাহকে আপনার গালি দেবে তারা, কাজেই আপনি হিন্দুদের মূর্তি ভাঙবেন না। তো আব্দুল করিম সাহেব, কে হিন্দুদের মূর্তি ভাঙবে? ঈসা আলাইহিস সালাম ভাঙবে। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে, সব ছবি মূর্তিকে ভেঙে খান করে দেবেন, চৌচির করে দেবেন। একটা বাড়িতে কোনো মূর্তি থাকবে না, কোনো বাড়িতে মূর্তি থাকবে না। অতএব তোমার বাড়িতে যত ছবি মূর্তি আছে সেই ছবি মূর্তি ভাঙো। তোমার ছেলের জন্য একটা পাত্র কিনে নিয়ে এসেছো, সেই পাত্রটা শুকর ছাপা, কই ওটাকে আগে ভাঙো। কথা বুঝেননি? আপনার ছেলের বয়স আজকে 3 বছর, তো আপনার ছেলেটা পায়খানা করবে কি? সে একটা পাত্রতে, পটে, তাই না? তো ওই পটটাতে ঘোড়া ছাপা আছে, ওই ঘোড়াটা আগে ভাঙতে হবে। আপনার ছেলের জন্য একটা চেয়ার কিনে নিয়ে এসেছেন, চেয়ার, ছোট চেয়ার, তো ওই চেয়ারের 2 দিকে কুকুর ছাপা আছে, কুকুর, ওই চেয়ারটাকে আগে ভেঙে তছনছ করে দিতে হবে। বোঝাতে পারিনি মনে হয়? এইগুলো হচ্ছে অসৎ কাজের নিষেধ। চৌচির করে দিতে পারবেন যখন, তখন আপনি ভাববেন আমি সফল মানুষ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নীতি পরিবর্তন করুন। তাই তো আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, প্রত্যেক নবীর যুগে আমি একটা করে নবী রাসূল প্রেরণ করেছি। আনিবুদুল্লাহ, একটাই কারণ, তারা যেন আল্লাহর ইবাদত করে, অজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে যেন বিরত থাকে, শিরক থেকে যেন বিরত থাকে। সময় কত হলো? 12:30 শেষ করবো। মোহন না আলে না বললে হয়। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে কমজোর মানুষ আমি, তো আমার তো মন আলাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ তাআলার বাণী পেশ করে আমরা জাতিকে এতক্ষণ ধরে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই, যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা দেবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে, যদি বাধা দিতে না পারি সেখান থেকে ঘৃণা করে চলে আসবো, কিন্তু সেখানে বসে থাকবো না। মনে থাকবে বাক্যটুকু? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আমরা হাদিসে এলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল জিহাদি কালিমাতুন আদলিন ইনদা সুলতানিন জায়ের আও আমিরিন জায়ের, সবথেকে উত্তম জিহাদ হলো কোন স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বাদশার নিকটে গিয়ে হক কথার দাওয়াত দেওয়া, এটাই সবথেকে উত্তম জিহাদ। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। সব থেকে উত্তম জিহাদ হলো কোন স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বাদশার নিকটে গিয়ে হক কথার দাওয়াত দেওয়া, এটা সব থেকে উত্তম জিহাদ। সম্মানিত দিনী ভাই, হক কথার দাওয়াত দেওয়া খুবই কঠিন কাজ। স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী বাদশার নিকটে গিয়ে 50,000 টাকা দিয়ে এরকম আলেম আনতে পারবেন না। আপনারা বসে আর কথাগুলো শুনেন। আপনারা চলে গেছেন 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে আলেম আনছেন, অর্গের কাছে এগুলো কথা পাবেন না।
স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী বাদশার নিকটে গিয়ে যদি হক কথা দাওয়াত দিতে পারেন, যদি বলতে পারেন আপনি এই কথা ভুল বললেন, আপনি এই কাজটা ঠিক করেননি, আপনি এই কাজটা ভুল করেছেন, তো আপনি সবথেকে উত্তম জিহাদকারী হিসেবে আল্লাহর কাছে পরিচিত হবেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, জরুরি এখানে একটি কথা, অনেক বক্তাই তো আকীদার উপর থুতু নিক্ষেপ করতে পারে, অনেক বক্তাই তো মানুষকে ঘৃণার চোখে দেখতে পারে, অনেক মানুষই তো জিহাদের কথা বলতে পারে। কই, আপনি যে জিহাদের কথা বলছেন, ওই জিহাদের কথা একদিন আপনার বাদশা নিকটে গিয়ে বলেন তো দেখি, কত বুকে দম আছে। আপনি যে আকীদার উপর থুতু নিক্ষেপ করছেন, ওই জিহাদের কথা বলেই না আপনি আকীদার উপর থুতু নিক্ষেপ করলেন, তো আপনি একদিন গিয়ে আপনার বাদশা নিকটে গিয়ে, আপনার রাজার নিকটে গিয়ে বলেন যে আপনি এই কথা, এই কাজ করছেন, এই কাজ ভুল করলেন। আল্লাহ নবী বলছেন সব থেকে উত্তম জিহাদ, সব থেকে ভালো জিহাদ, সব থেকে দামি জিহাদ কোন বাদশা নিকটে গিয়ে, মানুষের নিকটে গিয়ে হক কথা দাওয়াত দেওয়া, এটা হলো সব থেকে উত্তম জিহাদ। মঞ্চে উঠে সবাই জিহাদের কথা বলতে পারে, মঞ্চে উঠে চেয়ারে বসে সবাই জিহাদে ডাক দিতে পারে, কিন্তু বাদশার নিকটে গিয়ে হক কথা দাওয়াত দিতে পারেন না কেন? শুধু থুতু নিক্ষেপ করলেই মানুষ হওয়া যায় না, শুধু থুতু নিক্ষেপ করলেই বক্তা হওয়া যায় না। বক্তা সাহেব, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আপনি নীতি পরিবর্তন করেন। জিহাদ যদি এতটাই আপনার প্রয়োজন হয়, আগে আপনি সর্বপ্রথম জিহাদ ওই বাদশার কাছে গিয়ে করেন, কথার মাধ্যমে। কথার মাধ্যমে জিহাদ করতে হবে আপনাকে। আগে জিহাদে ডাক দিয়ে বসে থাকছেন মানে কাকে নিয়ে আপনি জিহাদ করবেন? আপনি যে এত জিহাদ 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 করে চেঁচাচ্ছেন, তো জিহাদটা আপনি কাকে নিয়ে করবেন? যার বিরুদ্ধে জিহাদে ডাক দিচ্ছেন সে যে তাহাজ্জুদ পড়ে, যে যাকে নিয়ে আপনি জিহাদ করবেন বলছেন, যার বিরুদ্ধে সে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। আব্দুল করিম সাহেব, অন্যান্য কাজ মানেন এই কথা ঠিক, কিন্তু যাকে নিয়ে আপনি, যার বিরুদ্ধে জিহাদ করবেন সে যে তাহাজ্জুদ পড়ে রাতের বেলায়, কিভাবে জিহাদ করবেন তার সাথে? শুধু জিহাদ বললেই হয় না। সম্মানিত দিনী ভাই, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আগে হাদিস কোরআন বুঝুন, তারপরে জিহাদের কথা বলুন। এরপরের হাদিস